আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরই পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর থেকে প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। এখানে সবকটা প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে, কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া থাকবে না। দেখো 1-এর ক নম্বর দাগে নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে? তো নিরক্ষরেখার সাপেক্ষে ভারত হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। সেটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হলো 100 মিলিবার, 113.25 মিলিবার, 101.325 মিলিবার, 1050 মিলিবার। সঠিক উত্তর 113.25 মিলিবার। কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুর চাপ বেশি হয়, বায়ুর চাপের পার্থক্য বেশি হয়, বায়ুর চাপ কম হয়, বায়ুর চাপের পার্থক্য কম হয়। উত্তর হবে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। এরপর ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি হয় তার উদাহরণ হলো সাতপুরা, ভোজ, কিলিমাঞ্জারো, হিমালয়। উত্তর হবে হিমালয়। সাফানিয়া তৈলখনিটি যে দেশে অবস্থিত সেটা ইরান, কুয়েত, সৌদি আরব না কাতার? সেটা হচ্ছে সৌদি আরব। এরপর 6-এর দাগে হচ্ছে উষ্ণ মরুভূমি সৌদি আরবে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চিত আছে 26, 27, 30 না 60%? উত্তর হচ্ছে 26%। পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল পূর্ব আফ্রিকাতে, পশ্চিম আফ্রিকাতে, এশিয়াতে, ইউরোপে? উত্তর হবে পূর্ব আফ্রিকাতে। মাউন্ট তৌবকলের উচ্চতা 4165 মিটার, 5100 মিটার, 5165 মিটার, 4200 মিটার। সঠিক উত্তর 4165 মিটার। জলসেচের উদ্দেশ্যে অরেঞ্জ নদীতে জলাধার তৈরি হয়েছে 29টি, 25টি, 30টি, 32টি। সঠিক উত্তর 29টি। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 10 = 10। প্রথমে 2-এর 1 নম্বর দাগে এক কথায় উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। কয়ের দাগে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় কি বলে? তো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় বলা হয় গ্লোব। ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি এটা। গয়ের দাগে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদী পথে সৃষ্টি হয়েছে? এটা জাম্বেজি নদী পথে সৃষ্টি হয়েছে। ভেল্ট কাকে বলে? দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ট বলে। চীনের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এরপর 2-এর 2 নম্বর শূন্যস্থান পূরণ করে 1 × 5 = 5। 1 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে -মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে 4 মিনিট। ব্যারোমিটার আবিষ্কৃত হয় সালে? ব্যারোমিটার হচ্ছে 1643 সালে আবিষ্কৃত হয়। এরপর টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে উঠেছে সমভূমিতে? উত্তর হবে কান্ত সমভূমিতে। কঙ্গো নদীর দৈর্ঘ্য কিলোমিটার? কঙ্গো নদীর দৈর্ঘ্য হচ্ছে 4700 কিলোমিটার। ছোটনাগপুরের মালভূমি হলো মালভূমি? ছোটনাগপুরের মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। 3 নম্বরে অনধিক 30 শব্দে উত্তর দিতে হবে। এগুলো যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে উদাহরণ সহ আগ্নেয় পর্বতের সংজ্ঞা দাও। ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ফাটল দিয়ে নির্গত হয়ে বাইরে সঞ্চিত ও জমাট বেঁধে যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে, যেমন হচ্ছে ইতালির ভেসুভিয়াস। এরপর ক্ষয়ের দাগে মালভূমি কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচুতে অবস্থিত, 4-5খানা ঢালযুক্ত এবং উপরিভাগ ঢেউ খেলানো বা কিছুটা সমতল ভূভাগকে মালভূমি বলে। এর আকৃতি টেবিলের মতো হয় বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। ওকে। গয়ের দাগে জিপিএসের 2টি ব্যবহার লেখো। 1 নম্বর কোনো স্থানের সঠিক অবস্থান অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমা এগুলো নির্ণয় করতে জিপিএস ব্যবহার করা হয়। 2 নম্বর বিমান, জাহাজ বা যানবাহনের সঠিক দিশা ও পথ নির্দেশ করা হচ্ছে জিপিএসের কাজ। ঘয়ের দাগে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংজ্ঞা দাও। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর সমদূরত্বে যে পূর্ণবৃত্ত রেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত সেগুলি অক্ষরেখা। অন্যদিকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত অর্ধবৃত্ত রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। উমর দাগে এশিয়া মহাদেশের
ভূমধ্য সাগরীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখুন। 1 নম্বর হচ্ছে এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল মৃদু ও আর্দ্র প্রকৃতির। 2 নম্বর শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। 4 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে টোকিও শিল্পাঞ্চলের সমস্যা লেখো। 1 নম্বর অত্যধিক শিল্পায়ন ও নগরায়নের ফলে স্থানাভাব বা জমির অভাব দেখা দিয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে বায়ু ও জল দূষণ এবং জনসংখ্যার অতিরিক্ত চাপ এই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। ওকে। 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে উত্তর লিখতে হবে যে কোনো 4টি প্রশ্নের মান 3 নম্বর করে 3 জানে 12 নম্বর। কয়ের দেখে ব্যারোমিটার সম্পর্কে লেখো। বায়ুর চাপ মাপার যন্ত্রকে ব্যারোমিটার বলে। 1643 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টরিসেলি প্রথম এটি আবিষ্কার করেন। বায়ুর স্বাভাবিক চাপ পারদস্তম্ভের উচ্চতা দিয়ে প্রকাশ করা হয়। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে ঝড়ের সংকেত পাওয়া যায় এবং ধীরে ধীরে বাড়লে পরিষ্কার আবহাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। পরের দেখা হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল এবং এক একটি পূর্ণবৃত্ত। 2 নম্বর হচ্ছে উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখার পরিধি বা দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। 3 নম্বর নিরক্ষরেখা যেটার মান হচ্ছে 0 ডিগ্রি, এটা হলো বৃহত্তম অক্ষরেখা। 4 নম্বর একই অক্ষরেখায় অবস্থিত সব জায়গার অক্ষাংশ সমান হয়। পরের প্রশ্ন গয়ের দাগে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো। এটি জাপানের বৃহত্তম বন্দর ও শিল্পাঞ্চল। ঠিক আছে। 1 নম্বর বৈশিষ্ট্য কি, এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর জাহাজ নির্মাণ, গাড়ি ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। 2 নম্বর হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের সুবিধা শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। তারপর 3 নম্বর হচ্ছে এটি মূলত টোকিও শিল্পাঞ্চলের একটি প্রসারিত অংশ। ঘয়ের দেখা প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় এবং প্রতিটি অর্ধবৃত্ত। 2 নম্বর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। এরপর হচ্ছে 3 নম্বর দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি এবং মেরুর দিকে ক্রমশ কমে বা কমতে থাকে। 4 নম্বর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে পরিচিত। পরের প্রশ্ন অঙ্গর দাগে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে মানচিত্রে সমচাপ রেখাগুলি সাধারণত আঁকাবাঁকা হয়। 2 নম্বর সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি থাকলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় এবং দূরে থাকলে পার্থক্য কম হয়। 3 নম্বর এই রেখাগুলি সাধারণত অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হতে চায়। 4 নম্বর হচ্ছে এগুলি কাল্পনিক রেখা বা বছরের কোনো নির্দিষ্ট সময়ে গড় বায়ুচাপ নির্দেশ করে। পরের প্রশ্ন 5 নম্বর থেকে আধুনিক 80টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে যে কোনো দুটি। 5 × 2 = 10। কয়ের দাগে মানব জীবনে পার্বত্য অঞ্চলের ভূমিকা লেখন। তো মানুষের জীবনে পার্বত্য অঞ্চলের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। জলবায়ুর নিয়ন্ত্রণ, হিমালয়ের মতো সুউচ্চ পর্বতমালা উত্তরে শীতল হাওয়াকে বাধা দিয়ে উপমহাদেশকে তীব্র শীতের হাত থেকে রক্ষা করে। এরপর হচ্ছে নদীর উৎস, পর্বতের মাথায় জমে থাকা বরফ গলে উৎপন্ন নদী থেকে অসংখ্য চিরপ্রবাহী নদীর সৃষ্টি হয় যা পানীয় ও সেচের প্রধান উৎস। এরপর বনজ সম্পদ, পার্বত্য অঞ্চলের বনভূমি থেকে কাঠ, মধু ও ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। এবার বিদ্যুৎ উৎপাদন, পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। নেক্সট হচ্ছে পর্যটন, মনোরম পরিবেশের জন্য পার্বত্য অঞ্চল পৃথিবীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো হচ্ছে মানব জীবনে পার্বত্য অঞ্চলের ভূমিকা বা প্রভাব। ক্ষয়ের দেখা হচ্ছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখন। তো দেখো বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম হচ্ছে এদের তাপমাত্রা অনুসারে শীতল অঞ্চলে বায়ুর তাপমাত্রা কম থাকে বলে উচ্চচাপ দেখা যায়, আর উষ্ণ অঞ্চলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গেলে নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর বায়ুর ঘনত্ব, শীতল বায়ু সংকুচিত থাকে বলে এর ঘনত্ব ও ওজন বেশি হয়, আর উষ্ণ বায়ু সম্প্রসারিত হয় বলে এর ঘনত্ব ও ওজন কম হয়। আবহাওয়া, উচ্চচাপ অঞ্চলে শান্ত ও রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আবহাওয়া থাকে। নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হয়। এরপর হচ্ছে বায়ুর প্রবাহ, এখান থেকে বায়ু বাইরের দিকে প্রবাহিত হয় আর বাইরের থেকে বায়ু এই কেন্দ্রের দিকে ছুটে আসে। গয়ের দিকে আমাদের জীবনে সমভূমির প্রভাব লেখো। তো পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে বা সমভূমি অঞ্চলে বাস করে। কারণ হচ্ছে কি, প্রথম হচ্ছে কৃষিকাজ, সমভূমির উর্বর পলিমাটি কৃষিকাজের জন্য আদর্শ যা মানুষের খাদ্যের সংস্থান করে। এরপর যাতায়াত, সমতল ভূভাগে রাস্তাঘাট ও রেলপথ নির্মাণ সহজ, ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। এরপর শিল্পায়ন, কারখানা স্থাপনের জন্য সমতল ভূমি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি
শিল্প গড়ে উঠেছে। তারপর হচ্ছে নগরায়ন, উন্নত জীবনযাত্রার সুযোগ থাকায় বিশ্বের অধিকাংশ বড় বড় শহর বা জনবসতি সমভূমি অঞ্চলেই গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে ব্যবসা বাণিজ্য, সমভূমিতে পণ্য পরিবহন সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে বা ঘটে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে দেখো আমাদের জীবনে বা মানুষের জীবনে হচ্ছে সমভূমির প্রভাব। পরেরটা হচ্ছে ঘরের দিকে একটি গ্লোব অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো একটি গ্লোব বলতে পৃথিবীর এরকম একটি চিত্র অঙ্কন করতে হবে এবং তার বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এরকম করে তোমরা একটা অঙ্কন করবে। এবার দেখো উপরটা হচ্ছে কি উত্তর মেরু, যার মান হচ্ছে 90 ডিগ্রি, নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু, যার মান হচ্ছে -90 ডিগ্রি। ঠিক আছে, এটার মান হচ্ছে কি -60 ডিগ্রি, এটা হচ্ছে শুধু 60 ডিগ্রি। ঠিক আছে, আর দ্রাঘিমা রেখা, এই যে এগুলো হচ্ছে কিন্তু দ্রাঘিমা রেখা, আর এইগুলো হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে, এইটা মাঝেরটা যে লাল অংশটা এগুলো নিরক্ষরেখা। ওকে, আর এইটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা হচ্ছে মূল মধ্যরেখা। আমরা তীর নদী দেখো এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং এটা হচ্ছে অক্ষরেখার মান হচ্ছে -30 ডিগ্রি, আর এটা হচ্ছে একটি অক্ষরেখা, এর মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এরকম করে তোমরা একটা গ্লোব এরকম নিজেরা কিন্তু অঙ্কন করার চেষ্টা করবে এবং আঁকার প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর জন্য একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সিলেবাসের মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রতিটা অধ্যায় তোমরা কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে। ওকে, এবং এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখানে পেইড কোর্সের মধ্যে পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, তাইলে তোমরা সেখানে পেমেন্ট করার পর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।